তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এনার্জি ইকুয়েশন ফর থার্মাল বাউন্ডারি লেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাই ফাই সমান সমান 2 del u by del x whole square plus del v by del y whole square minus 2 by 3 del u by del x plus del v by del y whole square plus del v by del x plus del u by del y whole square। তো এটা হচ্ছে আমার থার্মাল ডিফিউসিভিটি অর্থাৎ বিচ্ছুরণ। তো এইখানে দেখেন আমাদের ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এটা কিন্তু জিরো, কন্টিনিউটি ইকুয়েশন হওয়ার কারণে এটা জিরো, এটা টার্মসটা আউট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যে টেম্পারেচারের যে ইয়েটা আছে, ডিডিটি অফ টি ইজ ইকুয়াল ডেল টি বাই ডেল টি প্লাস ইউ ডেল টি বাই ডেল এক্স প্লাস ভি ডেল টি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল কাপ্পা বাই রো সিপি ডেল স্কোয়ার টি বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস মিউ ইন্টু ফাই ডিভাইডেড বাই রো সিপি। তো আমরা যদি এখানে দেখি আমাদের যে অর্ডার অফ ইউ এটা হচ্ছে এক, এটা এক্স অক্ষ বরাবর। তো এক্স অক্ষের অর্ডারটাও ওয়ান, আমার টেম্পারেচারের অর্ডারটাও ওয়ান এবং টাইমের অর্ডারটাও ওয়ান। আর ওয়াই অক্ষ বরাবর আছে আমার ভি। তো ভি এর অর্ডারটা হচ্ছে ডেল, ওয়াই এর অর্ডারটাও ডেল এবং কাপা বাই রো সিপির অর্ডার হচ্ছে ডেল স্কয়ার। তো আমরা যদি এইখানে স্মলার টার্মস গুলোকে নেগলেক্ট করি তাহলে দেখা যাবে কি যে আমার ফাই সমান আসবে ডেল ইউ বাই ডেল ওয়াই হোল স্কয়ার। তো তাহলে আমাদের দ্য এনার্জি ইকুয়েশন ফর আনস্টেডি কেস ইজ ডেল টি বাই ডেল টি প্লাস ইউ ডেল টি বাই ডেল এক্স প্লাস ভি ডেল টি বাই ডেল ওয়াই প্লাস কাপ্পা বাই রো সিপি ডেল স্কোয়ার টি বাই ডেল ওয়াই স্কোয়ার। বাকি টার্মস গুলো সব নেগলেক্ট হয়ে গেছে এবং এখানে আমার মিউ বাই রো এটাকে নিউ লেখা হয়েছে, নিউ বাই সিপি। আর আমার হচ্ছে যে ফাইটা ছিল এই ফাইটাকে ডেল ইউ বাই ডেল ওয়াই হোল স্কয়ার লেখা হয়েছে। তো এই যে এখানে মিউ বাই রো কে নিউ লেখা হয়েছে এবং আমার যে এইটার মান আসলো কত ডেল ইউ বাই ডেল ওয়াই হোল স্কয়ার এটা এখানে লেখা হয়েছে। এখন বলতেছি যদি ফর স্টেডি কেস ডেল টি বাই ডেল টি এটা জিরো হয়ে যাবে, তো বাকিটা থাকবে। তো এটাই আমার হচ্ছে থার্মাল বাউন্ডারি লেয়ার এনার্জি ইকুয়েশন। এবার আমরা একটু দেখবো মোমেন্টাম মোমেন্টাম ইকুয়েশনটা। তো মোমেন্টাম ইন্টিগ্রাল ইকুয়েশন ফর থার্মাল বাউন্ডারি লেয়ার আমরা কি লিখবো, যে আমাদের ন্যাভিস্টোস ইকুয়েশন যেটা সেটা হচ্ছে ডেল ইউ বাই ইউ ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল মাইনাস ওয়ান বাই রো ডিডিএক্স অফ পি প্লাস নিউ ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। তো এখানে যদি আমরা বার্নওয়েলি ইকুয়েশন দিয়ে যদি ট্রান্সফার করি, আমাদের বার্নওয়েলি ইকুয়েশনটাকে অ্যাড করার পরে দেখা যাচ্ছে আমার এখানে চলে আসবে কি মাইনাস ইউ ডেল ইউ ডি ইউ বাই ডি এক্স প্লাস নিউ ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই। এই পাশটা কিন্তু সেমই থাকবে। আচ্ছা গেল। এরপরে আমরা উভয় পাশে রো দ্বারা গুণ করব, সবকিছুকে রো দ্বারা গুণ করে জিরো টু ইনফিনিটি সাপেক্ষে ইন্টিগ্রেট করবো। সবগুলোকে অ্যাড হয়ে গেছে। এইখানে দেখেন ইউ কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ইউ স্কোয়ার ডিভাইড বাই টু হয়, কিন্তু যেহেতু এটা মোমেন্টাম ইকুয়েশন কাইনেটিক এনার্জি নয়, সো আমরা নিচে কিন্তু টু দিতে পারতেছি না। সো রো ইউ স্কোয়ার ডিওয়াই। তো এখানে আমরা একটা ডিডিএক্স লাগালাম, ডিডিএক্স অফ ইউ স্কোয়ার হলে আমাদের আসছে কি টু ইউ, টু ইউ এর এখানে ইউ আছে আর কি। আর টুটা কাইনেটিক এনার্জি না হওয়ার কারণে মোমেন্টাম ইকুয়েশন হওয়ার কারণে টুটা আউট হয়ে গেছে আর কি। এরপরে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি আহ কি দেখতেছেন এখানে যে রো ভি ডেল ইউ বাই ডেল ওয়াই ডিওয়াই।
তাহলে আমাদের ইন্টিগ্রেট করলে কি আসবে, যে রো ইউ ভি, রো ভি আর সামনে একটা ইউ চলে আসলে এই ইউটা রো ইউ ভি 0 to ইনফিনিটি। আচ্ছা, আর কি থাকতেছে, মাইনাস, অর্থাৎ আমার এইখানে আমরা এটাকে ইউ ধরে নিচ্ছি আর এটাকে ভি ধরে নিচ্ছি। এটা ইউ, এটা ভি, এটা ইউ, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ইউ ভি এর সূত্র প্রস্তাব দেখেন। এরপর দেখেন আমার এখানে কি হবে, ডিডি এক্স অফ ভি ইন্টিগ্রেশন অফ এইটা, অর্থাৎ এখানে আমার ভিটাই ইউ আর ইউটাই ভি, আর ইন্টিগ্রেশন অফ ইউ ভি এর সূত্রটা করছে। তাহলে এই প্যাটার্নটা আসে। এরপরে আমাদের এই পাশে যা আছে তাই থাকবে। এইখানে দেখেন রো আর নিউটাকে কনস্ট্যান্ট হওয়ার কারণে সামনে নেওয়া হয়েছে, এবং আহ, এখানে ইন্টিগ্রেট করার কারণে একটা ডেরিভেশন কমে গেছে, ডেল ইউ বাই ডেল ওয়াই 0 to ইনফিনিটি। দেখেন এখানে যেহেতু আমার ওয়াই নাই, সো 0 to ইনফিনিটি এখানে জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, এটা জাস্ট তাই। এখানে আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে ডেল ভি বাই ডেল ওয়াইটাকে ডেল ইউ বাই ডেল এক্স পাই। আচ্ছা, আর এই পাশটাতে আহ, দেখেন ডিওয়াই যেটা আছে, ডিওয়াইটাকে আমরা ডিসপ্লেসমেন্ট থিকনেসের যে মানটা 0 to ইনফিনিটি 1 - ইউ বাই ক্যাপিটাল ইউ ডিওয়াই, এটা লিখতে পারি। কারণ এটা হচ্ছে কি খুবই স্মল, তাকে আমরা এক্সট্রা ভাবে অ্যাড করতে পারি। আর আহ, আমাদের যে ল, নিউটন ল অফ ভিসকসিটিতে আমরা দেখেছিলাম, এখানে আছে দেখেন, এই যে ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল, আমরা জানি টাউ, টাউ ডাব্লিউ ইজ ইকুয়াল মিউ ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই সমান টাউ বাই মিউ, আর ইন্টিগ্রেশন অফ 0 to ইনফিনিটি 1 - ইউ বাই ভি ডিওয়াই, এটা সমান সমান আমরা ডিওয়াই লিখতে পারি, কারণ ভেলোসিটি লস ইন স্মল এরিয়া এটা। তাহলে এখানে দেখেন আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই কে টাউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ লিখতে পারি। এরপর এখান থেকে এখানে চলে আসে, যে আমার এগুলো সব আউট হয়ে গেল। এই যে এখানে ডেল ইউ স্কোয়ার বাই ডিওয়াই, এটাকে আমরা, সরি, রো ইউ স্কোয়ার ডিওয়াই, এটাকে আমরা রো ইউ ক্যাপিটাল ইউ মাইনাস স্মল ইউ ডিওয়াই লিখতে পারি। এখানে দেখেন একটা জিনিস, যে ইউ ক্যাপিটাল ইউ মাইনাস ইউ, এটাকে আমরা যদি ক্যাপিটাল ইউ কমন নিই, তাহলে দেখা যাচ্ছে কি যে 1 - ইউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ইউ, এটা কিন্তু অনেকটা লার্জ একটা মান। তাহলে ইউটা যেহেতু ফ্রি স্ট্রিম ভেলোসিটি 0.99% হয়, তার মানে পাশের যেটা এটা অবশ্যই ছোট, তার মানে 1 - ইউ ডিভাইডেড বাই ক্যাপিটাল ইউটা অনেক স্মল। তাহলে আমরা এটাকে ডিডি এক্স অফ 0 to ইনফিনিটি রো ইউ ক্যাপিটাল ইউ মাইনাস ইউ ডিভাই লিখতে পারি। আর এখানে আমাদের ইউ ডি ইউ বাই ডিএক্স, এটাকে ডেল ওয়ান লিখতে পারি। আর আর এখানে আমাদের কি টাউ ডাব্লিউ। এইবার পুরো ইকুয়েশনটাকে যদি আমি ডাব্লিউ দিয়ে ভাগ, রো দিয়ে ভাগ করে দিই, তাহলে সবগুলো রো আউট হয়ে যাবে। রো দিয়ে ভাগ করে দিলে রো গুলো সব ডান পাশে চলে আসবে। তাহলে আমরা এই যে এই মানটা ইউ ক্যাপিটাল ইউ মাইনাস ইউ ডিওয়াই, এটাকে আমরা ক্যাপিটাল ইউ স্কোয়ার ডেল টু লিখতে পারি, ডিডি এক্স অফ ক্যাপিটাল ইউ স্কোয়ার ডেল টু। আর এই যে পাশের টার্মসটা দেখতে পাচ্ছেন। তাহলে আমি এটাকে এই যে এইভাবে লিখতে পারি, ডিডি এক্স অফ গ্রেড টু ইউ স্কোয়ার প্লাস ডেল ওয়ান ইউ, ইউ বাই ডিএক্স ইজ ইকুয়াল টাউ নট ডিভাইডেড বাই রো। পুরোটা একটু দিচ্ছি।